আপনাদেরকে ফার্স্ট টাইমে বলেছিলাম ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, কথা বলুন ঠিক কিনা? তিনারা সেই কোথায়কার বংশধর, সেই নূহ নবীর বংশধরের একজন ছেলে সন্তান থেকে এই ইয়াজুজ মাজুজ বংশের থেকে তাদের আবির্ভাব হবে। তারা পৃথিবীতে যখন আসবে 120 গজ জেসিম আকৃতির মানুষ, 120 কি গজ, 120 গজ আকৃতির লম্বা এবং দর্শনধারী তারা মানুষ হবে। পৃথিবীর যুগে পৃথিবীর নদীর যত সাগর মহাসাগর, যত আটলান্টিক সাগর দেখতেছেন, প্রত্যেকটা সাগরের পানি তারা নিমিষের মধ্যে খেয়ে শেষ করে ফেলে দিবে। কেমন মানুষ, কেমন মানুষ হবে তারা? কিয়ামতের আগে কোন ঘটবে পৃথিবীতে? আপনারা ইতিহাস জেনে কবরে চলে যান, আপনি আমাকে জীবিত করা হবে, আবার আপনাকে আমার হিসাব নেওয়া হবে, পৃথিবীতে কি ঘটবে এগুলো জেনে যান। ইতিহাস তো পড়েন নাই বাবাজিরা আমার, ইতিহাস তো পড়েন নাই যুবক ভাইয়েরা আমার, ইতিহাস শুনে যান। ইতিহাসের কথাটা বলে আলোচনা শেষ করে দিব। এই যে ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে এসে সমুদ্রের পানিকে খেয়ে শেষ করে ফেলে দিবে, পৃথিবীতে জুলুম অত্যাচার সে বেড়ে যাবে। এত জুলুম অত্যাচার এবং তাদেরকে খোদা বলে মানতে শুরু করে দিবে, এমনও কিছু দৃশ্য বলবে। তারা যখন পৃথিবীতে এত গভীর আইন প্রয়োগ করবে এবং সেটা তারা যখন বহাল রাখবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো তাদের উপর ঈমান আনা সহজ হয়ে যাবে। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড তাদের জন্য সহজ হয়ে যাবে। এদের দৃশ্য, এদের অ্যাটিটিউড দেখে মানুষ অবাক হয়ে যাবে। মানুষ তো এরকম না, মানুষ তো এই আকৃতির হবে না, কিন্তু তারা হয়েছে। তাদেরকে দেখে মানুষ ভয়ে কম্পিত অবস্থায় থাকবে, মানুষ সর্বক্ষণ চিন্তা অবস্থায় থাকবে, না জানে কি হচ্ছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা ঈসা নবী এবং ইমাম মাহদী আবির্ভাব ঘটাবেন। তাদেরকে বরবাদ করে দেওয়ার জন্য ঈসা নবী এবং মাহদী আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাবেন, তাদেরকে পাঠাবেন এবং তাদেরকে বরবাদ করে দিয়ে পৃথিবীতে আবার সুন্দরভাবে আল্লাহ তাআলা এই ইসলামী আইনে এই পৃথিবীটাকে সাজায় কিছুদিন চালাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ইমাম মাহদী এবং কি ঈসা নবীর কি আবির্ভাব হবে পৃথিবীতে। যেই পৃথিবীতে আপনি আমি পেঁয়াজ খেতে ভয় করতেছি, এই পৃথিবীতে তাল খেতে ভয় করতেছি, আপনি আমি স্বাধীনতার মধ্যে স্বাধীনতা পাচ্ছি না, আপনি আমি যে কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি, প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে ইমাম মাহদী এবং ঈসার যখন আবির্ভাব হবে এবং ভূমিষ্ঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বরকতটাকে আল্লাহ বাড়াই দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। একটা লক্ষ্য করে লজিক ঠিক করবেন এবং দেখবেন, খেয়াল করে ভাইরা আমার, একটা জিনিস বারবার ভেবে দেখবেন। এখনো পৃথিবীর যে পজিশনে আছে, কিন্তু পৃথিবীর মধ্যে ন্যায় বিচার না থাকার কারণে পৃথিবীর কিন্তু বরকত শেষ। ঈসা নবী এবং মাহদীর যখন পৃথিবীতে আগমন ঘটবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তারা ন্যায় বিচার সাধন করবেন, ন্যায় বিচার অনুযায়ী গোটা পৃথিবীকে চালাবেন। এই চালানোর কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর রূপরেখাকে এমন চেঞ্জিং করে দিবেন, এমন বরকত বাড়াই দিবেন, জমিনের বরকত আল্লাহ তাআলা বাড়াই দিবেন, পানির বরকত আল্লাহ তাআলা বাড়াই দিবেন, গাছপালার মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়াই দিবেন, এমনকি পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়াই দিবেন। এখন আপনার গাভী একটা বাচ্চা দেয়, কিন্তু ঈসা নবী এবং ইমাম মাহদীর জামানায় আল্লাহ তাআলা ন্যায় বিচারের কারণে সেই সময় এমন বরকত বেড়ে দিবে, একটা গাভী থেকে 70টা বাচ্চা হবে, একটা উটনি থেকে 70টা বাচ্চা হবে। একটা গাভীর দুধ খেয়ে গোটা কমের লোক দুধ কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন। আপনাদের সুবহানাল্লাহ নেই, তাহলে হবে কিভাবে বলেন? এখন নাই বিচার না থাকার কারণে পৃথিবীতে বরকত নেই। যা বরকত পাচ্ছি এটাকে শুকরিয়া আদায় করেন। আল্লাহ যে আপনার আমার জন্য বরকতটা টিকায় রেখেছেন, শুকরিয়া। বুঝতে পেরেছেন? সেই সময় একটি আনার ফল আপনি আমি চিনি নাকি, এই একটি আনার
আনার বন্টন করে গোটা গ্রামবাসী যদি খিলানা হয়, ইমাম মাহাদি এবং ঈসা নবীর জামানায় আল্লাহ তাআলার ন্যায় বিচার শাসনের জন্য জমিনে আল্লাহ এমন বরকত বেড়ে দিবে, একটি আনার গোটা গ্রামবাসী এলাকাবাসী খেয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি একটা আনার গোটা গ্রামকে খাওয়াতে পারবেন নাকি? অসম্ভব। আল্লাহ তাআলা কোরআনে বলে গিয়েছেন, ঈসা এবং মাহাদির জামানায় ন্যায় বিচার শাসন হওয়ার কারণে আল্লাহ তাআলা এই জমিনের বরকতটাকে বাড়ায় দিবে, জমিনের ফল ফলাদি বেশি হবে, মাছের পানির মধ্যে মাছের বরকত বাড়ায় দিবে, গাছপালার মধ্যে ফল ফলাদি বাড়ায় দিবে, ফলের মধ্যে বরকত বাড়ায় দিবে। যা কিছু আপনি 1 কেজি আটার রুটি বানাবেন সেই সময় 70 জন মানুষ খায় শেষ করতে পারবে না। এখন সেই বরকত আছে? তাবলীগ জামাত অবশ্য অনেক সময় বলে, রাসূলের জীবনী থেকে অনেক সময় বলে দেয় কিন্তু যে সাহাবাদের জামানায় একটি মাত্র খাসি বা 1 কেজি গোশত পাক করা হয়েছে, ঢাপাটা আলাদা করা হয় না, ঢাপাটা এরকম ওপেন করা হয় না, শুধু এক সাইড থেকে আল্লাহ রাসূল বা সাহাবী দিয়েছে, খেতে আসে, রুটি খেতে আসে, গোশত খেতে আসে, অবশেষে খাওয়ার পরেও দেখা গেছে গোশত যা শুরুতে দেখেছিল সেই পরিমাণে আছে। কথা বলেন ঠিক? পৃথিবীর শেষ মুহূর্তগুলোতে বরকত এইরকমই বেড়ে যাবে। মাঝখানে আমরা যারা বসবাস করতেছি, ন্যায় বিচার না থাকার কারণে, অন্যায় বেশি থাকার কারণে, সুদ ঘুষ বেশি থাকার কারণে এগুলো সমাজে যতদিন থাকবে, দেশের কোনো সরকারকে দোষ দিয়ে লাভ নাই। কোনো সরকার বিরোধী কথা আমি বলতে চাইনি, আমি আপনি আমার নিজের কথা বলা আজকে আমি শুরু করেছি। আমাদের যত অন্যায় এগুলো থেকে যাবে, এগুলোর বরকত থেকে আমরা পিছিয়ে থাকবো। কথা বলুন ঠিক? ঈসা নবী এমন বরকত পেয়ে যাবে, সেই জামানায় কোনো সুদ থাকবে না, সেই জামানায় কোনো ঘুষ থাকবে না, সেই জামানায় কোনো অন্যায় থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, বাঘে বুরকি একসঙ্গে এক ঘাটে পানি খাবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব চলবে না, পশু কোনো মারামারি হানাহানি চলবে না, কোনো অন্যায় অশ্লীল থাকবে না, যুদ্ধ বিবাদ থাকবে না। এত সুন্দর সুশীল একটা সমাজ সেই সময় গঠন হবে। এই সমাজে আল্লাহ বরকত দিবে। কোন সময় বরকত দিবে? মানুষ নামাজি হয়ে যাবে, মানুষ সত্য মিথ্যাটা বুঝতে পারবে, ইসলামের পথ কোনটা আর ইসলাম ছাড়া পথ কোনটা সেটা বুঝতে পারবে, মানুষ নিজে নিজে সেটাকে ডিসাইড করতে পারবে, চলতে পারবে। এখন যে সমাজে আপনি আমি বসবাস করতেছি, বলেন তো এই সমাজে শুধু নামধারী মুসলমান হিসেবে টিকে আছে, কিন্তু বরকতের কাতারে মুসলমান আছে না নাই? আছে। মুসলমান কি বরকতের কাতারে আছে না নাই? নেই। কোনো রকম ভাবে আল্লাহ বাঁচায় রেখেছে। কিছু না আল্লাহর ওলি আউলিয়া পৃথিবীতে আছে, তাদের বরকতে। কথা বলুন ঠিক কি? ধান দেখবেন, ধান লাগাইলে আপনি বিঘাকে বিঘা ধান লাগাইছেন, ধানের মধ্যে জোয়ানকানা হয় কি হয় না? জোয়ানকানায় কিন্তু এই ধানের যে সার ছিটে দিয়ে আসলেন জমিতে কীটনাশক, এই জোয়ানকানা ধানের এই কীটনাশক চুরি করে খায়, মাথা চারা দিয়ে শাঁসা করে চুরি করে খায়, বড় হয়ে যায়। মালিকদের যশ সুন্দর, এটা তো ধান নয়, এটা তো ফলন হবে না, এটা তো জোয়ান করা, তার কারণ এটা কাটে ছাটাই করে দিই, ফসলের ক্ষতি। কথা বলেন ঠিক? এই যে বেশি মাথা চারাতে ওঠার কারণে তা কাট করে দেয়। কথা বলেন ঠিক? আপনি আমি এই যে মুসলমানের নাম সিলেবাস গ্রহণ করে সার্টিফিকেটটা নিয়ে যারা মুক্তিযোদ্ধার চুরি করে সার্টিফিকেট মুক্তিযোদ্ধা হয়েছে, তাদের কিরকম মানুষ গ্যালি বকন দিচ্ছে। কথা বলেন ঠিক? আপনি আমি যারা মুসলমানের সার্টিফিকেট নিয়ে এখানে নাম দাঁড়িয়ে, আপনার কৃষ্টি কালচার আর ইসরায়েল ইহুদি নাসারা কৃষ্টি কালচার সেম। আপনিও বুঝে রাখেন, লিখে রাখেন, কালকে আমাদের ময়দানে আপনাকে একটা আলাদা দলে অন্তর্ভুক্ত করা হবে ইসরায়েলের সঙ্গে, তাদের সঙ্গে টেনে হিসেবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? কথা সবাই বলতেছে না, কথা বলুন ঠিক কিনা? আপনি তৈরি হয়ে থাকেন ইসরায়েলের সঙ্গে জাহান্নামে যাওয়ার জন্য, কাফেরদের সঙ্গে জাহান্নামে যাওয়ার জন্য, বেঈমানদের সঙ্গে জাহান্নামে যাওয়ার জন্য। আপনি যদি ওলামাদের সঙ্গে জান্নাতে যেতে চান, যদি নবীর ওয়ারিসদের সঙ্গে জান্নাতে যেতে চান, মুসলিমদের সঙ্গে জান্নাতে যেতে চান, আপনাকে ফলো করতে হবে কোন পথ? সিরাতুল মুস্তাকিম। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই পথে চলার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই জামানায় কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না, অশ্লীল কাজ থাকবে না, কোনো জেনা থাকবে না, সেই জামানা একদিন আসবে না? আসবে না? আসবে না? আসবে না? কথা বলুন, আসবে না? আসবে না? এখন যে জামানাতে আছে, বলেন
এগুলো কি এত কিছু কোরআনের আইন মেনে বর্তমান এই জামানাটা মানা মেনে চলে এই মাপদায় চলা কি মানুষের মুসলমানের সম্ভব? সম্ভব। এই জন্য বরকত খালি হুজুরদেরকে দোয়া করতে আর বলবেন না যে হুজুর কি দোয়া করতেছেন আর কি নামাজ পড়তেছি, মহল্লার বরকত নাই, এলাকার বরকত নাই, পানি নাই। এই নামাজই যে যায় সুদ খায়, এটি নামাজ পড়ে আবার যায় ঘুষ খায়, আবার যায় সিটারি করে টাকা নিয়ে বিদেশ পাঠাবো বেড়া করে টাকা মেরে দেয়। কথা বলতে এই নামাজই আবার তলে তলে যায়, আবার অন্যায় কাজ করে, টেলিভিশন দেখে। আবার কত মসজিদ কমিটির লোকেরা আছে টাকা মেরে খায়। কথা বলতে কিনা এরকম লোক আছে না? তো এইরকম লোক যদি মুসলমানের দলের ভিতরেই থাকে, আল্লাহ বরকত দিবে কোথায় থেকে? কথা বলতে কিনা এই জাতি যে এখনো মেয়ার খায়নি, জামা কাপড় গাওয়ার টিকা আছে, এটাই তো শুকরিয়া। কথা বলতে কিনা না ছাড়া তো আপনার বেজ্জতি করার জন্য আল্লাহ তাআলা নমরুদকে বেজ্জতি করার জন্য তার একটা ন্যাংরা মশাই যথেষ্ট হয়েছে। আপনি আমাকে এত নমরুদের মতন করতেছি, আপনি আমাকে ধ্বংস করার জন্য একমাত্র তো করুণাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাসায় রাখছে শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? অথই বুঝতে যায় না আল্লাহর মায়া যদি শুরু হয় বাঁচার কোনো উপায় নেই। কথা বানাবো, কথা শেষ, কোনোদিন সুযোগ পেলে আবার বলবো। বলতে চেয়েছিলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত যদি আমরা পাইতে চাই, সঠিকভাবে চলেন, বরকত আপনার বাসাতেই চলে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। বরকত আপনার মহল্লাতেই চলে আসবে, বরকত আপনার মসজিদে চলে আসবে, বরকত আপনার শরীরের মধ্যে চলে আসবে। আপনাকে মেডিসিন খেতে আজকে এত নিচে মানুষ কমে গিয়েছে মুসলমান। এই মুসলমান একজন আমাদের শিশু সন্তানের যে আমরা খাবারগুলো খাওয়াই, তারা ব্যবসাতে একটু লাভবান হওয়ার জন্য খাবারে পয়জন মিশাই দিয়ে, বিষ মিশাই দিয়ে ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার হচ্ছে, রক্ত শূন্য হচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো তো খোঁজ নিবেন না, জানবেন না তো কি বোঝেন এগুলো? আপনার ঈমান নষ্ট করার জন্য বহু কিছু খারাপ পদার্থ আপনাকে জিনিসের মাধ্যমে, প্রত্যেকটা প্রোডাক্টের মাধ্যমে আপনাকে খাওয়ানো হচ্ছে, ওষুধের মধ্যে খাওয়ানো হচ্ছে। এগুলো ইসরায়েলদের প্ল্যান। কথা বলুন ঠিক কিনা? ঈমান নষ্ট করে দিবে। আপনি মুসলমান টুপি পরে থাকবেন, কিন্তু হুজুর দেখলে গাও জ্বলবে, কারণ আপনার ভিতরে এমন কিছু হারাম জিনিস ঢোকানো হচ্ছে। আপনার কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে না, আপনি নামাজি লোকদেরকে ভালো লাগবে না, সঠিক কথা বললে ভালো লাগবে না, ইমানের পথের কথা বললে ভালো লাগবে না, আল্লাহর পথের কথা বললে ভালো লাগবে না। ওই কথা কান্দে ঢুকবে, আর ভিতরে যে করণী করার মতন প্রয়োজন ভিতরে আছে, এটা ফাইটিং হয়, আপনার ঈমান নষ্ট হয়, বেনে আগুন ধরে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, ঈমান টিকে রাখে। আল্লাহ তাআলা সব ভাইকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আমাদের ঈমান যেন বোম মালে যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।